হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 4 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ থেকে। একের দায় কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো এবার প্রশ্ন দেখে নিই। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো অপশান বি 43 কিমি। পরের প্রশ্ন কি আছে, এরাটোস্থেনিস ছিলেন অপশান বি গ্রিক দার্শনিক। পরের প্রশ্ন কি আছে, অরোরা বোরিওলিস দেখা যায় অপশান ডি সুমেরু বৃত্তে। পরের প্রশ্ন কি আছে, পৃথিবীর অনুসুর অবস্থান হয় অপশান এ 3 জানুয়ারি। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম অপশান সি ম্যাগনেটাইট। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো অপশান সি ব্যান্ডেল। পরের প্রশ্ন কি আছে, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো অপশান ডি জামনগর। চলো এবারে দুই থেকে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, উত্তর হবে কি আর্যভট্ট। পরের প্রশ্নে কি আছে, ড্যাশ তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট, উত্তর হবে কি 21শে জুন। পরের প্রশ্নে কি আছে, পৃথিবীতে জলবিষুব হয় ড্যাশ তারিখে, উত্তর হবে কি 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন কি আছে দেখে নিই, পৃথিবীর গভীরতম সমুদ্র খাত ড্যাশ মহাসাগরে অবস্থিত, উত্তর হবে কি প্রশান্ত মহাসাগরে। কি হবে, প্রশান্ত মহাসাগর। চলো এবার 3 দাগে দেখে নিই। সত্য মিথ্যা নিরূপণ করো। জাপানকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, এটা হবে কি ভুল। সঠিক উত্তর হবে নরওয়েকে। পরের প্রশ্নে কি আছে, কালো হিরে বলে বক্সাইটকে, উত্তর হবে কি ভুল। সঠিক উত্তর হবে কয়লা। অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল উৎপাদক কেন্দ্র, উত্তর হবে কি ঠিক। পরের প্রশ্নে কি আছে, বোম্বে হাই সমুদ্রগর্ভে অবস্থিত ভারতের তৈলখনি, উত্তর হবে কি ঠিক। চলো এবার 4 থেকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলি কি কি? পৃথিবীর সর্বোচ্চ স্থান হবে মাউন্ট এভারেস্ট ও সর্বনিম্ন স্থান হবে মৃত সমুদ্র তীর। পরের প্রশ্ন কি আছে, ছায়াবৃত্ত কি? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 60 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 228 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো এবারে 5 থেকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পুলিন গ্রহ ও বামন গ্রহ পার্থক্য লেখো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 22 নম্বর পেজে 4 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে আমি তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে